এমপিওভুক্ত প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে শিক্ষকরা তো চাকরি করে, তারা দেশের নাগরিক, তার ভোটাধিকার আছে। তো ভোটাধিকার থাকলে আমি প্রার্থী হিসেবে তার কাছে ভোট চাইতে যেতে পারি। তাহলে ভোট চাইতে যাওয়ার সময় তো এখন হয়নি, কিন্তু কৌশল বিনিয়োগ করতে নিষেধ নেই। একটা স্কুলে যাচ্ছে, সবাই যাচ্ছে, কৌশল বিনিয়োগ করছে, ফট করে প্রতিপক্ষে সেটা ছবি ক্যামেরা দিয়ে কমপ্লেন দিচ্ছে যে উনি সরকারি চাকরি বিধি লঙ্ঘন করেছেন। ভালো কথা, সেটা যদি হয় সবার ক্ষেত্রে হোক। গুটি কয়েক শিক্ষককে নোটিশ করেছে, 10,000 15,000 পেনাল্টি করেছে যে আপনি আচরণ বিধি লঙ্ঘন করেছেন, সরকারি চাকরি বিধি লঙ্ঘন করেছেন। এই যে দ্বৈত নীতি বা বৈপরীত্য, এই যে বৈষম্য, এটা যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? কিছু কিছু অফিসার ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, তার নিরপেক্ষতা হারিয়েছেন, বিতর্কিত হয়েছে, এক এক জায়গায় এক এক রোল করেছেন। যেমন ডুয়েল সিটিজেনশিপ ব্যাপারে এক এক জায়গায় এক এক রকম হয়েছে। আবার শুনতেছি আইনের শিথিল করার কথা। ভালো কথা, আইনে শিথিল করবেন না কড়া করবেন এটা আইনেই বলে দিবে। প্রভিশন থাকলে সবার জন্য হোক, না থাকলে কারোর জন্য না হোক। ঋণ খেলাপির ব্যাপারে একই প্রশ্ন উঠেছে, কোথাও বৈধ হয়েছে, কোথাও অবৈধ হয়েছে। আর আমিও তো এটার শিকার, আপনারা সকলেই জানেন। তবে আপিলের মাধ্যমে ফিরে পেয়েছি প্রার্থিতা, এটা ভিন্ন কথা। যারা এই ইনজাস্টিসগুলো করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে সুষ্ঠু নির্বাচনে এগুলো একটা ব্যারিয়ার, এটা আমরা মনে করি। বাংলাদেশের মানুষ চায় বহুদিন পরে একটা নির্বাচন হচ্ছে, এবং বহু হয়রানির পরে হচ্ছে, বহু জুলুমের পরে হচ্ছে। মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বড়, বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে এই প্রত্যাশাটা অনেক বেশি। তো সরকার বারবার সুন্দর সুন্দর কথা বলছে, ফিল্ড লেভেলে কিন্তু কার্যকরী এটা আমরা সেভাবে লক্ষ্য করছি না। লোকাল ব্যালট যেটা হয়, নির্বাচন কমিশন আমাদেরকে যেটা বলেছে, যেহেতু এখানে একটা পোস্টাল ব্যালট পাঠানো আবার ভোট নিয়ে ফিরিয়ে আনা একটা টাইম বিষয় আছে, সময় সাপেক্ষ বিষয়। এই কারণে ওরা যেভাবে পাঠিয়েছেন এটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়নি। আর লোকালটা হলো তো আগের দিন পাঠায়, এটা সমস্যা হয় না, পর্যাপ্ত সময় পাওয়া যায়। আর যেহেতু একটা মেজর কোনো সমস্যা নেই, এখানে শুধু ক্যান্ডিডেট সেট আপটা হলো বাকি থাকে। প্রতীক তো আর সবসময় একই, পরিবর্তনীয় তফসিলের সাথে যাচাই বাছাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য আপনার প্রতীক বরাদ্দ, যেহেতু ওনারা প্রতীকের ব্যালট পাঠিয়ে দিয়েছেন, এরপরে আমরাও ভোটারদেরকে যখন ক্যাম্পেইন করি তখন বলি 20 তারিখের মধ্যে এগুলো চূড়ান্ত হবে, 21 তারিখ প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখ ক্যাম্পেইন হবে। সুতরাং পোস্টাল ভোটারও যেন 20 তারিখের পরে ভোট প্রদান করে। এর আগে দিলে কিছু জটিলতা আছে, এটা যেন না হয়।